আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সাকলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ম্যাথ টিউটোরিয়াল 34তম পর্বে আজকের আমাদের কি ম্যাথ আছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে কোন আসল মানে আসলের মানটা দেওয়া নাই। কোন আসল 3 বছরের মুনাফা আসলে কত হয়? 5500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ যদি হয় তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এখানে আসল এবং মুনাফার হার বের করতে বলছে। আসল দেওয়া নাই, মুনাফার হার দেওয়া নাই। তাহলে যেহেতু আসল দেওয়া নাই আমরা কি ধরবো? আসলকে আমরা ক ধরে নিলাম, যে মনে করি যে আসল হচ্ছে ক টাকা। আসল হচ্ছে কত টাকা? ক টাকা। তাহলে কি বলছে এখানে যে মুনাফা হচ্ছে আসলের 8/3 অংশ। তাহলে মুনাফা কত? আসলকে যদি ক ধরি তাহলে মুনাফাটা হচ্ছে কি? মুনাফা হইল এই আসলের 8/3 অংশ। তাহলে মুনাফা হইল ক এর, ক মানে তো আসল, ক এর 8/3 অংশ, এত টাকা। এর মানে আমরা জানি যে গুণ, গুণ হলে কি হবে? কটা চলে যাবে 3 এর সাথে গুণ, 3 আর 3 আর ক গুণ করলে 3 ক আর নিচে থাকে 8, অর্থাৎ মুনাফা থাকে হচ্ছে 3 ক যোগ 3 ক ডিভাইডেড 8। এখন আমরা কিন্তু দেখলাম যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে হচ্ছে 5500 টাকা। কি দেখলাম? মুনাফা আসলে হচ্ছে 5500 টাকা। মুনাফা আসলে মানে কি? মুনাফা এবং আসল দুইটার যোগ ফল হচ্ছে 5500 টাকা। সো তাহলে এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে আমার কি? মুনাফা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে কত হয়? 5500 টাকা হয়। এখন দেখেন এই 8 কি নিচে লসাগু না? কয়ের নিচে মনে মনে কি আছে? 1 আছে। 1 আর 8 এর লসাগু হচ্ছে 8ই। আর লসাগু মানে হচ্ছে নিচেরটা দ্বারা ভাগ আর উপরেরটা দ্বারা গুণ। 8 কে 1 দ্বারা ভাগ করলে 8ই হয়। 8 এর সাথে ক গুণ করলে 8 ক যোগ 8 এর সাথে 8 ভাগ করলে 1 হয়। 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়। 3 ক সমান হচ্ছে কত? 5500। এরপর আমরা করছি হচ্ছে আর গুণ। মনে মনে এটা নিচে 5500 নিচে মনে মনে 1 আছে। আর গুণ করো উপরেরটার সাথে নিচেরটার সাথে উপরেরটা। 1 এর সাথে 8 ক যোগ 3 ক যোগ করলে কি তাই থাকে? 8 আর 3 যোগ করলে হচ্ছে 11 ক। 8 এর সাথে 5500 গুণ করলে কত হয়? ওই যে গুণাকারে লিখছি 5500 ইনটু 8। এরপরে কি হইছে? এরপরে হচ্ছে আমাদের যেটা হইছে এই 11 এখানে কি আছে? গুণাকারে আছে, সেটা এই পাশে গেলে কি ভাগ হয়ে যায় না? নিচে 11 আমরা ভাগ করে দিলাম। এরপর আমরা কি করলাম? এই যে 11 হকে 11 আর 5 11 55 লিখলাম। 11 হকে 11 আর উপরে 5 11 55 লিখলাম। আর এই দুইটা শূন্য কাইটা উপরে বসাই দিলাম। হ্যাঁ, নরমাল আসলে কাটাকাটি, এটা আমরা আসলে বুঝি হয়তো। তো এখন কি হয়েছে? কয়ের মান কত আসে? এই যে 5 টা 40 দিলাম, 5 টা 40 আর এই দুইটা শূন্য, তার মানে টোটাল আসতেছে আমাদের 4000। অর্থাৎ কয়ের মান 4000। অর্থাৎ আসল ক বলতে হচ্ছে আমরা বুঝেছি এখানে, ক বলতে আমরা বুঝতে পারতেছি যে ক মানে হচ্ছে আসল, আসলের মান হচ্ছে 4000 টাকা। এরপর আমরা কি বের করব? এরপর আমরা বের করব হচ্ছে মুনাফা। ওই যে বলছে না যে মুনাফা আসল মিলিয়ে হচ্ছে 5500। যেহেতু আমাদের এক্সাক্ট আমাদের আসলটা বের হয়ে গেছে, এখন ওই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে তো আমাদের মুনাফার পরিমাণটা বের হয়। সো আমরা কি করলাম? 5500 থেকে আমরা আসলটা বাদ দিলাম। 5500 থেকে 4000 বাদ দিলে 1500 টাকা। এটাই হচ্ছে আমাদের কি? মুনাফার পরিমাণ। এটাই হচ্ছে আমাদের কি? মুনাফার পরিমাণ। এবার আমরা ফাইনালি কি বের করব? কি বলেন? যে মুনাফার হার বের করতে বলছে। মুনাফার হার বের করতে বলছে। তো এখন মুনাফার হার যদি বের করি সেটা হচ্ছে আর এর মান, তাহলে আমাদের লিখতে হয় যে আবার আমরা জানি যে I = P/N/R। সেখান থেকে আমরা আর এর মানটা বের করব। আর এর মান যদি বের করি এখানে কি আছে? P এবং N আছে, তারা এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে I/P/N হবে। এবার আমরা কি করব? যে I এর মান 1500 আছে। I এর মান কত আসছে এখানে? I এর মান আসছে আমাদের এখানে 1500। সেই 1500টা আমরা উপরে লিখে দিলাম। N, আচ্ছা 1500 আমরা উপরে লিখে দিলাম। এবার হচ্ছে নিচে P মানে হচ্ছে আসল হচ্ছে 4000 লিখলাম, ইনটু N মানে হচ্ছে কত বছর? N মানে হচ্ছে 3 বছর, 3 লিখে দিলাম। এবার দেখেন আমরা একটু কাটাকাটি করি। এই শূন্য কাটছি, এই শূন্য কাটছি। তারপরে দেখেন 3 দ্বারা কাটা হয়েছে, 3 × 3 আর 3 × 5 = 15, উপরে 5 লিখলাম। আবার 5 এর সাথে আমরা দেখেন কি হয়েছে? 5 × 5 আর 5 × 40, নিচে 8 লেখা হয়েছে। তাহলে কি হলো? উপরে থাকে 1 আর নিচে থাকে 8। এরপরে আমরা কি করছি? যে উপরে 100 আর নিচে 100 দ্বারা গুণ করছি। কিসের জন্য? যখন আমরা রেট অফ ইন্টারেস্ট বা আর এর মান বের করব, মুনাফার হার বের করব, তখন ওই মানটার সাথে কি করতে হয়? উপরে নিচে 100 দ্বারা গুণ করতে হয়। কেন গুণ করতে হয় সেটা এখন বোঝাচ্ছি না, আমরা পর্ব 34 এ আছি। আপনি পর্ব 32 এবং 33 দেখে আসেন, দেখবেন যে আমরা কেন উপরে নিচে 100 গুণ করি। তো আমরা উপরে নিচে 100 গুণ করলাম। এরপরে কি করছি? নিচের এই 100 এর পরিবর্তে আমরা একটা পার্সেন্ট দিয়ে দিই। ঠিক আছে? পূর্ববর্তী টিউটোরিয়াল একটু দেখে নিন। নিচের 100 এর পরিবর্তে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং উপরের 100 আর 8 দেখেন কাটাকাটি কি যায়? আমরা জানি 4 × 8 আর 4 × 25 100, তাহলে উপরে থাকতেছে আমাদের 25, নিচে আসে 2। এখন এটা সমস্ত নিলে 12 সমস্ত 2 এর 1,
ওকে, এখন 12 সমস্ত 2 এর এক কিভাবে আসলো দেখেন, উপরে আছে কত, উপরে আছে 25 আর নিচে আছে 2, অর্থাৎ 2 দ্বারা 25 কে আমাদের কাটতে হবে। আমরা জানি 12 দুগুণা 24, তাহলে কি আসে 24 আছে কত হইলে 25 হবে 1 হইলে। তো নিচেরটা যাবে সমস্ত ক্ষেত্রে, নিচেরটা যাবে উপরে, 1 যাবে উপরে আর ওই 2 যাবে নিচে, অর্থাৎ 12 সমস্ত 2 এর 1। এই 25/2 এটা কাটাকাটি করলে আমাদের আসে 12 সমস্ত 2 এর 1 এত পার্সেন্ট। অর্থাৎ উত্তর আমরা লিখতে পারি যে আসলটা কত, আসল হচ্ছে আমাদের 4000 টাকা এবং মুনাফার হার বের হলে হচ্ছে 12 সমস্ত 2 এর 1%। এই হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। আশা করি আপনারা খুব সুন্দরভাবেই ম্যাথটি বুঝতে পারতেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। ফেসবুকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদেরকে অবশ্যই লাইক এবং ফলো দিবেন, লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টস করে জানান যে বুঝলেও আপনি জানান যে আপনি বুঝতে পারতেছেন, না বুঝলেও বলেন যে কোন লাইনে কত মিনিটের কত সেকেন্ডে আপনি বুঝতে পারতেছেন না, কোথায় আপনি বুঝতে পারতেছেন না সেটা আমাদেরকে বলেন, আপনাদেরকে বুঝিয়ে দেবো সুন্দরভাবে। এবার আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং আমাদের পাশেই সবসময় থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে জানাই ধন্যবাদ।